আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকের বিষয় হলো এইচটিএমএল। এইচটিএমএল নিয়ে স্টুডেন্ট অনেক ভয় পায়। আজকের এই ক্লাসটি করলে সব থেকে সহজ মনে হবে। আর হচ্ছে এইচটিএমএল এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে আজকে পানি পানি মনে হবে তোমাদের কাছে। একটু পর গান গাওয়া শুরু করবে, পানি পানি পানি। তাহলে তোমরা ক্লাসটি দেখতে থাকো। তাহলে দেখো, এখানে প্রথমে এইচটিএমএল শুরু করতে গেলে কি করতে হবে? ডক টাইপ দিয়ে শুরু করবা। এই যে আশ্চর্যবোধক একটা চিহ্ন দিয়ে ডক ডক টাইপ এইচটিএমএল। আচ্ছা, অনেকে এইটা প্রশ্ন করে, এইটা কি? এইটা অনেকেই বলে না তোমাদেরকে, এটা বলে না। তা এটা কি জিনিস? ডক টাইপ হচ্ছে একটা ভার্সন। তাহলে এইচটিএমএল কত ভার্সন বুঝে? এটা 5, এটা হচ্ছে 5 নম্বর। তোমার বন্ধুদের মধ্যে যখন ফোন কিনো, বন্ধু তোমারটা হচ্ছে কত ভার্সন? আমারটা 3, তোমারটা কত? 4। ও আচ্ছা, আমি একটু লেটেস্ট। ঠিক আছে, এরকম বিষয়টা যে হচ্ছে এটা লেখাটা অনেক ভালো, এই জন্য আমরা লিখবো। না লিখলেও কোনো সমস্যা নেই, এটা লেখাটা অনেক ভালো, স্যাররা বুঝবে যে স্ট্যান্ডার্ড মানে একটা কোড। ঠিক আছে, তাহলে এটা কি ভার্সন বোঝায়, যে কত নম্বর ভার্সন। এটা 5 কে নির্দেশ করে। এখন 5 চলতেছে। এখন দেখো, তারপরে আমরা কি করব? এইচটিএমএল লিখবো। তাহলে এইচটিএমএল ক্লোজ করে দিব। কি করব? আচ্ছা দেখো তো, এই যে এটা হচ্ছে একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। ঠিক আছে, একটা ট্যাগই, কিন্তু এর শুরু এটা শেষ বোঝায়। তাহলে হচ্ছে আমরা ট্যাগ কত ধরনের জানি? আমরা ট্যাগ জানি 2 ধরনের। ট্যাগ কত ধরনের? 2 ধরনের। 2 ধরনের কি কি? এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনটা? যেটাকে আমরা শুরু আছে এবং শেষ আছে, শুরু এবং শেষ। যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। এখন শুরু এবং শেষ কি দেখে বুঝবো? দেখো, এটা হুবহু এবং এটা জাস্ট পার্থক্য এই যে হচ্ছে ব্যাকস্ল্যাশটা, এটুক পার্থক্য। জাস্ট কি পার্থক্য কোথায়? এই যে এটা। তাহলে এটা বলতে, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, শুরু আছে শেষ আছে। ঠিক আছে, যেমন হচ্ছে যদি বোল্ড ট্যাগ দেই আমি, এটা শুরু এটা শেষ বোঝায়। এই যে ব্যাকস্ল্যাশ, পার্থক্য জাস্ট কি এটা। তাহলে হচ্ছে এটা একটা কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, আর যার শেষ শুরু আছে শেষ নেই, সেটাকে এমটি ট্যাগ বলে। যেমন হচ্ছে বিআর ট্যাগ, শুরু আছে শেষ ট্যাগ নেই, তাহলে এটা কি হবে? এটা কি ট্যাগ? এমটি ট্যাগ। ট্যাগ 2 ধরনের। এটা নৈবিত্তিকের যে আমরা মনে রাখবা, নৈবিত্তিকের জন্য খুব কাজে লাগে। নৈবিত্তিকে বিশেষ করে স্টুডেন্টরা খারাপ করে। এবার দেখো, এইচটিএমএল আমরা জানি কি শুরু শেষ গেল। এইচটিএমএল এখানে মনে রাখতে হবে, এইচটিএমএল হচ্ছে 4টা বেসিক ট্যাগ। 4টা বেসিক ট্যাগটা কি? আচ্ছা, আমি সাইডে লিখে নিই। এইচটিএমএল এটার জন্য ক্লোজিং আছে, এইচটিএমএল। হ্যালো, এইচটিএমএল, তারপর হেড, হেড হচ্ছে একটা, তারপর হচ্ছে টাইটেল, টাইটেল একটা হচ্ছে বেসিক ট্যাগ, তারপর হচ্ছে বডি, দেখো এই 4টা হলো বেসিক ট্যাগ, নৈবিত্তিকের জন্য আসতে পারে। তাহলে আছে কি এইচটিএমএল, হেড, টাইটেল, বডি। মুখস্থ রাখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল তো আমরা কোড করতেছি, এটা তো আর মুখস্থ করার কিছু নেই। তারপরে হেডের মধ্যে টাইটেল থাকে এবং হচ্ছে কি বডি। তাহলে দেখো, কোনটার ভিতরে কোন ট্যাগটা হবে এইটাই স্টুডেন্টরা ধরতে পারে না, এখানে ভুল করে। তাহলে এটা আগে বুঝতে হবে। দেখো, এইচটিএমএল এই যে কোডটা আছে, এর মধ্যে সব ট্যাগ কোথায়? এইচটিএমএল এর মধ্যে সব ট্যাগ। এখন কোন ট্যাগটা কোথায় বসবে? দেখো, আমরা জানি এরপরে হেড বসে। ঠিক আছে, কোথায় বসাবো? হেড। এখানে দেখো, এইচইএডি, হেড। হেডের মধ্যে দেখো, এটা শুরু আছে, শেষ করে দেই। তাহলে আমি এখানে কি করে দিব? শেষ কি এটা হয়েছে? কোথাও ভুল আছে দেখো তো। ভুল আমি করে রাখছি ইচ্ছা করে। দেখো, এইখানে দেখো, আমি ব্যাকস্ল্যাশ, এইটা একই, কিন্তু এইটা দিয়ে দিলে শেষ বুঝাবে। হেড শুরু শেষ। এখন হেডের মধ্যে কি থাকবে? টাইটেল। এখন তোমাদেরকে বলি, যদি হেড যেমন আছে মাথা, মাথার মধ্যে আমাদের কি থাকে? মস্তিষ্ক থাকে। এখন মস্তিষ্ক যদি আমরা অন্যখানে বসায় সেট আপ করে দিই, তাহলে কাজ হবে। হাতের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি কাজ করবে? মাথা মাথা কাজ করবে না। তাহলে আছে কি, এই যে হেড, এই হেডের মধ্যে টাইটেল না দিলে এর মাথা কাজ করে না। ঠিক আছে, টাইটেলটা এর মধ্যে দিতে হবে। এটা তুমি কি করতে পারো? উপরে নিচে যদি ক্লোজ করতে পারো, এখানে তুমি কি হতো? হেডটা এখানে ক্লোজ করা দিত। তাহলে আমি কি করবো? এখানে টাইটেলটা দিয়ে দিব, TITL, টাইটেল। টাইটেল এখন ক্লোজটা কেমন হবে? দেখো, এই যে এটা দিয়ে দেবো, TITL, ক্লোজ হয়েছে। এখন দেখো, এখানে কি লিখবো? টাইটেলের মধ্যে, টাইটেলের মধ্যে যে কোনো লেখা যাবে, সামঞ্জস্য লিখতে হবে। কোডে যদি উল্লেখ করে দেন যে তোমরা
এটা লেখো। যদি HTML লিখতে বলে HTML, যদি উল্লেখ না থাকে তোমরা ইচ্ছা মতো লিখতে পারো। তাহলে HTML যদি কোড করতেছি আমরা HTML, এটা মাঝখানে লিখে দিলাম, তাহলে এটা টাইটেলে শো করবে। এটা হচ্ছে শিরোনাম। তাহলে হচ্ছে এই এই যে হেডের মধ্যে কি থাকে, টাইটেল মনে রাখবা। যেমন হচ্ছে মস্তিষ্ক, এটা মনে রাখবে, এটা মস্তিষ্কের মধ্যে আমাদের যেমন মাথার মধ্যে মস্তিষ্ক থাকে, এই হচ্ছে এই হেডের মধ্যে HTML হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেলটা বা শিরোনামটা দিয়ে দিতে হবে। তারপর আমরা বডি শুরু করব। কি বডি, এখানে কি করব, বডি শেষ। তাহলে শেষ শুরু এটা, শেষটা কেমন, জাস্ট খালি ওইটাই হবে, জাস্ট একটা ব্যাকস্ল্যাশ, এই যে শেষ, শেষ হলো। এখন দেখো একটু যদি করতে পারো, তোমরা HTML শিখে গেছো, একটু করতে পারো না। প্রথম হচ্ছে ডক টাইপ HTML, এটা এটা লিখলেও হবে, না লিখলেও হবে একটা। তারপর কি HTML শুরু এখানে শেষ করে দিব একবার শেষ মাথায়। আর তার মধ্যে কি কি হেড থাকবে, হেডের মধ্যে কি থাকবে, টাইটেল মাথার সাথে তুলনা করছে। তারপর থাকবে বডি, জাস্ট এই বডির মধ্যে যত কিছু লিখবা সেটা ওয়েব পেজে প্রদর্শন করবে, যেটা চাইবে। এটা বেসিক জিনিস, এটা লিখতেই হবে। একটু কি করতে হবে, লিখতেই হবে তোমাদের। তাহলে চারটার মধ্যে এই কি করবো, এবার তোমাদের যদি এই লেখাটা দেখাইতে বলে, ধরো রকি একাডেমি, ঠিক আছে, এটা একটা ওয়েব পেজ এরকম করে দিছে যে এটা প্রদর্শন করে দেবো। এটার জন্য কোডটি লেখো, এটার জন্য কোড, এইটা হুবহু লিখতে হবে। এটা প্রদর্শন মানে এটা দেখাইতে গেলে আমার কথা লিখতে হবে বডির মধ্যে। বডির মধ্যে যা কিছু করবে তাই এটা ডিসপ্লে করবে, ঠিক আছে। তাহলে এই লেখাটা দেখাইতে গেলে আমার কি করতে হবে, ধরো এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে হবে, পিতে প্যারাগ্রাফ ট্যাগ। এই লেখাটা এখানে জাস্ট লিখে দাও, এটা ক্লোজ করে দাও পিটা, হয়ে গেল, এটা আউটপুট পাই গেল, সহজ। এখন বলে যদি তোমাকে এই লেখাটা একটু এইভাবে আছে, ধরো একটা পরীক্ষা তোমার আছে এমন করে আছে, দেখো তো এই লেখাটা একটু বাঁকা করে আছে না। তাহলে বাঁকা মানে কি, ইটালিক ট্যাগ। তাহলে আমাদের কি করতে হবে, ইটালিক মানে হচ্ছে শুধু আই ট্যাগের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে এখানে এই লেখাটা জাস্ট বাঁকা কিন্তু লিখতে হবে না, এটা কিন্তু সোজাই লিখতে হবে, জাস্ট একটু বাঁকা হয়ে গেছে। এই যে রকি একাডেমি লেখাটা, তাহলে এটা ওপেনিং, এটা ক্লোজিং করে দিব, এর মধ্যে আছে, এটা হয়ে গেল। তাহলে এটা কি প্রদর্শন করবে, এটা একটু বাঁকা হয়ে যাবে ডিসপ্লেতে। তাহলে এটার জন্য কি আউট, এটার জন্য কোড লিখতে বলে এইভাবে এটুকু লিখে মাঝখানে বডির মধ্যে যা কিছু করবো তাই শো করবে। এখন যদি তোমাকে বলে এই লেখাটা, এই দেখো এটা এমন করে দেখাও, আচ্ছা এটার জন্য কোড লেখো। তাহলে এই যেখানে রকি লেখাটা আছে, ঠিক আছে, এটা একটু কি আছে, বোল্ট, বোল্ট মানে একটু ডিপ কালারে আছে, বোল্ট কালার, বোল্ট। তাহলে আমার কি করতে হবে, বোল্ট, এখন ট্যাগটা খুঁজে বের করতে হবে, এই ট্যাগ কোন ট্যাগ, এইটা তো হুবহু লিখতেই হবে। HTML এর মধ্যে এখানে সর্বপ্রথম হেড দিব, হেডের মধ্যে টাইটেল, এই টাইটেলটা HTML যে কোনো দিতে পারো, যদি উল্লেখ করে যে টাইটেলে তুমি রকি ব্যবহার করো বা টেবিলের সময় টেবিল ব্যবহার করো, তো সেটা ব্যবহার করবা। এখন এটা আছে একটু কালার, একটু ডিপ কালারে লেখা থাকে না, তখন কি করতে হবে, এই যে বি দিয়ে ওটা লিখে দিতে হবে, রকি লেখে এখানে হচ্ছে বি ট্যাগ ক্লোজ, দেখে গেল। এখন দেখো এটা ক্লোজিং গেল, এইটা প্রদর্শন হয়ে গেল, জাস্ট এইটার জন্য এটা একটু কোড লিখলে তুমি মার্ক পাই গেল। এবার দেখো, এবার তোমাদেরকে যদি বলে কিছু একটা প্যারাগ্রাফ, এখানে ধরো ধরো হচ্ছে রকি লেখাটা, এখানে আবার রকিবুল লেখা, এখানে নিচে আছে কি ইসলাম, রকিবুল ইসলাম। এই লেখাটা যদি তোমার দেখাইতে যাও তখন কি করবা, এটা কি এক লাইনে আছে, এখানে তো জায়গা ছিল, এটা কোথায় নিচে চলে আসছে। তাহলে আমার কি করতে হবে, যে কোনো প্যারাগ্রাফ ট্যাগ বা এমনি যদি এখানে লিখে দাও তাও কিন্তু শো করবে। তাহলে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করি, শুরু করলাম পিতে প্যারাগ্রাফ, তাহলে রকিবুল লিখলাম। তাহলে এইখানে তো জায়গা ছিল, এই লেখাটা নিচে চলে আসছে, নিচে আসার জন্য কি করতে হবে, ব্রেক মারতে হবে, ব্রেক ট্যাগ। তাহলে বি এর জন্য আমি জানি এমটি ট্যাগ, এমটি ট্যাগ এখানে যদি জাস্ট এই যে ব্রেক বি আর দিয়ে দাও, এই লেখাটা ভেঙে নিচে আসবে, আবার নতুন করে শুরু করবে। তাহলে এখানে ইসলামটা লিখে দাও, আচ্ছা পিটা যে আছে এখানে পিটা ক্লোজ। তাহলে দেখো এখানে মাঝখানে কি আছে, বিআর, এটা কিন্তু ক্লোজিং নাই, এটা ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। তাহলে এটা কি
এমটি ট্যাগ মনে রাখবা, যেটা ওপেনিং, কিন্তু এটা শুরু আছে এটা শেষ আছে, প্রত্যেকটা শুরু আছে শেষ আছে। কিছু কিছু আলাদা আলাদা কিছু কিছু ট্যাগ আছে সেগুলোর শুরু আছে শেষ নেই, সেগুলো আছে এমটি ট্যাগ। আর শুরু আছে শেষ আছে যেটা এটা কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, তাহলে আছে এইভাবে এইচটিএমএল কোড করতে হবে, মনে রাখতে হবে কার ভিতরে কে। দেখো এটা যদি মনে করো এটা একটা বস্তা বা ট্রাঙ্ক, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এক কোণার মধ্যে কি বসাই দিব আমি, হেডটা বসাই দেবো। এই হেডের মধ্যে আমি কি করবো, মনে তো মাথার মধ্যে মস্তিষ্ক না ছাড়া তো কাজ করবে না, তাহলে কি এই টাইটেল ছাড়াই কাজ করবে না, টাইটেলটা বসাই দিবা। জাস্ট বডি, এই যে বডির মধ্যে যত কিছু কাজ করবো বডির মধ্যে, ঠিক আছে। বডিতে তোমার যদি বলে আচ্ছা কোনো প্যারাগ্রাফে যদি কোনো মাথায় শুরু করতে গেলে একটা হেডিং থাকে কিন্তু মোটা করে বড়, যদি তোমার একটা লেখা এই সাইজ বড় করে লিখতে বলে, যে রকি লেখাটা বড় করে দেখো, এই বড় সাইজ একটু আছে, তখন মনে রাখতে হবে এটা হেডিং ট্যাগের মধ্যে দিতে হবে। হেডিং ট্যাগ মনে রাখবো 6টা, H1 H2 H3 এরকম করে 6 পর্যন্ত আছে। তাহলে আমি এই লেখাটা কি করব, এই যে H1 দিয়ে দিব, এইভাবে H1 এর মধ্যে রকি রেখে H1 ক্লোজ, এটার জন্য ক্লোজিংটা এটা, আবার H1 দিয়ে দাও। তাহলে এইটা এইভাবে দেখাইলো। তার থেকে যদি এইভাবে লেখা থাকে, এটা যদি এইভাবে থাকে আর ও কে আই, এটা একটু বড়, এরকম করে যদি 3-4টা থাকে আর কি, তার থেকে এটা একটু ছোট সাইজ, আর একটু এটা একটু ছোট সাইজ, এরকম করে যদি প্রদর্শন করাইতে পারে, বলে যে এটার জন্য কোড, কোডটি লেখো, এইচটিএমএল কোডটা কি হবে, এটা দেখতেছি সবার বড় প্রথমটা, তাহলে H1 এর মধ্যে দিব, তারপর একটা কি করব H2 এর মধ্যে দিব। তাহলে এখানে তো একই লেখা, সব একই, কিন্তু হচ্ছে এটার কাজটা এই যে 2 এর থাকার কারণে এটা ছোট হবে একটু, 1 এ থাকার কারণে সব থেকে বড় হবে। এগুলো হচ্ছে হেডিং ট্যাগ মনে রাখবা, এটা শুরু এটা শেষ। তাহলে এখানে H3 দিয়ে দিলাম। আচ্ছা কোড করে যখন অভ্যাস হয়ে যাবে তোমাদের, তখন বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। তাহলে আছে এটার জন্য কোড, এটা মানে মূলত এটা তো থাকবেই, জাস্ট বডির মধ্যে জাস্ট চেঞ্জ হবে। এখন যে আরো থাকতো বডিটা তুমি কিন্তু এখনই তো ক্লোজ করতে না, এই জিনিসটা আসলে ক্লোজ দেরিতে করতে হয়, তোমরা নতুন এই জন্য আমি আগেই ক্লোজ করে রাখছি। তাহলে শুরু শেষ এটা তোমার যদি পরে করতে হবে, আর লিখে দেখে বডিটা ক্লোজ করে দিয়ে স্টেবল ক্লোজ করে দিবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার কোর্স করতে চাও, তাহলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবা, তাহলে আমি আমার সাথে যোগাযোগ করবা। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, সবাই যেন শিখতে পারে, ঠিক আছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।